গাজওয়াতুল হিন্দে নামে এক যুদ্ধের কথা কোন কোন বক্তা প্রচার করে থাকেন। উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই। মোহর আদায় আগে করব নাকি জাকাত আদায় করব আগে? আমি প্রবাসে থাকি, আমার সাথে কিছু হিন্দু বা বেনামাজি থাকে, তাদের হাতের রান্না খাওয়া যাবে কি? জানাজার নামাজের শেষের কাতারে দাঁড়ালে সওয়াব বেশি পাওয়া যায়, এটা কি সঠিক? আমার শাশুড়ি মাজার পূজারী, মাংস ডিম খান না, মাছ খান, হাঁড়ি পাতিল আলাদা আমি রান্না করি, কিন্তু তার জন্য মাংসের হাঁড়িতে মাছ রান্না করলে তিনি খান না। তাকে খাওয়ানোর জন্য তার মাছের হাঁড়িতে রান্না করতে হয়। মাংস টাচ করে হাত না ধুয়ে অন্য কিছু ধরতে নিষেধ করে। আমি জানি তিনি শিরকে লিপ্ত, তার কথা শুনলে তাকে গুনাহের কাজে সাহায্য করা হবে কিনা, এই অবস্থা আমি কি করব? আমি পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। বিধর্মীদের ধর্মীয় উপাসনা ডিজাইন করে তাদের থেকে টাকা নেওয়া যায়, হবে কিনা? ব্যবসায় কতটুকু মুনাফা হাসিল করা যাবে এবং 1000 টাকায় কয় টাকা লাভ নেওয়া যাবে শরীয়ত মোতাবেক? মা ও বউয়ের জন্য একজন এডিশনাল এসপি আত্মহত্যা করেছে, সম্পর্কে কিছু বলুন। ইলিন তাহসিন আপনি লিখেছেন, আমার মা বাবার 23 বছরের সংসার। আমার বাবা আমার আম্মু ও আমাদের 2 বোনকে অনেক কষ্ট দেয়, নির্যাতন করে, ঠিকমতো ভরণ পোষণ দেয় না। আমার আম্মু ও আমি সন্তান হিসেবে কি কাজ বা আমল করলে আমার বাবা চিরদিনের জন্য ভালো হয়ে যাবে? কি করলে পরিবারের রহমত ও সুখ শান্তি থাকবে? ভাই তাহসিন, আপনার বাবা আপনার মায়ের প্রতি জুলুম করছে, এটা দুর্ভাগ্যজনক। এটার জন্য প্রথমত আপনারা, যেহেতু আপনার বয়স 23 হয়ে গেছে, আপনি টিউশনি করে হলেও ছোটোখাটো কাজ করে হলেও আপনার মায়ের ভরণ পোষণ দেওয়া, তার কষ্ট লাঘবের চেষ্টা করবেন। সেই সাথে আপনার বাবাকে ভালো করার জন্য নিজেরা যদি সেরকম পরিস্থিতি পরিবেশ হয় তাহলে তাকে বোঝাবার চেষ্টা করবেন, আর না হলে অন্য কাউকে দিয়ে তাকে বোঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। মসজিদের ইমাম সাহেব, আশেপাশে যে সমস্ত মানুষগুলো আছে, অথবা যাদের প্রভাব আপনার বাবার উপরে আছে, সে সমস্ত লোকগুলোকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। ওলামা ইকরামের বক্তব্য শোনানোর চেষ্টা করবেন, বিভিন্ন কৌশলে তাকে কাউন্সিলিংয়ের চেষ্টা করবেন এবং সবশেষে আল্লাহর কাছে দোয়াও অব্যাহত রাখবেন। এরপরও যদি কোনো উপায়ে তিনি সংশোধন না হন, তাহলে সেক্ষেত্রে সন্তান হিসেবে বাবার শাসনের দায়ভার আপনার কাঁধে নেওয়ার সুযোগ কিন্তু নেই, সবর আপনাদের করতে হবে। এবং আপনার মাকেও সেই সাথে বোঝাবেন যে দুনিয়া এটা জান্নাত নয়, সেখানে সব কিছু মন মতো হয় না, বিধায় সবরের কোনো বিকল্প ইমানদারের জন্য নেই, বিধায় সবরের পথটাকে অবলম্বন করতে হবে। এমনি রাকিব আপনি লিখেছেন, আমি প্রবাসে থাকি, আমার সাথে কিছু হিন্দু বা বেনামাজি থাকে, তাদের হাতের রান্না খাওয়া যাবে কিনা? দেখুন, রান্না কে করেছে আমরা সবসময় বলি যে এটা বিবেচ্য নয়, এটা দেখার বিষয় না যে রান্না কি হিন্দু করেছে নাকি মুসলমান করেছে। রান্না করা খাবারটা কার বাসায় খাচ্ছেন, মুসলমানের বাসায় না হিন্দুর বাসায়, এটাও দেখার বিষয় নয়। দেখার বিষয় হলো যে রান্নাটা হালাল কিনা। হালাল রান্না যদি হয় বা খাবারটা যদি হালাল হয়, তাহলে সেক্ষেত্রে হিন্দু রান্না করলেও সেটা হালাল, আর যদি হারাম হয় তাহলে কোনো মসজিদের ইমাম সাহেব রান্না করলেও সেটা হারাম হবে। বিষয় হলো যে খাবারটা হালাল কিনা সেটা বিবেচনা করা। মিতু আক্তার আপনি লিখেছেন, আমার শাশুড়ি মাজার পূজারী, মাংস ডিম খান না, মাছ খান, হাঁড়ি পাতিল আলাদা আমি রান্না করি, কিন্তু তার জন্য মাংসের হাঁড়িতে মাছ রান্না করলে তিনি খান না। তাকে খাওয়ানোর জন্য তার মাছের হাঁড়িতে রান্না করতে হয়। মাংস টাচ করে হাত না ধুয়ে অন্য কিছু ধরতে নিষেধ করে। আমি জানি তিনি শিরকে লিপ্ত, তার কথা শুনলে তাকে গুনাহের কাজে সাহায্য করা হবে কিনা, এই অবস্থা আমি কি করব? দেখুন, মাজার পূজা করছে সেটা ভিন্ন বিষয়, কিন্তু তিনি এই যে গোশত খান না, গোশত খাওয়াটাকে দোষের মনে করছেন, এটাকে আপনি শিরক বলতে পারেন না অবশ্য, এটা এক ধরনের কুসংস্কার বলতে পারেন। অতএব আপনার সাংসারিক শান্তির প্রয়োজনে যদি আপনি শাশুড়ির এই কথাগুলো মানেন, তাতে আপনি গুনাহগার হবেন, শিরকের দায়ী হবেন, এরকম কোনো বিষয় কিন্তু নেই। বিধায় আপনি তার কথা শুনলে গুনাহগার হবেন না ইনশাআল্লাহ, বিশেষ করে সাংসারিক শান্তির প্রয়োজন। আর তাকে যদি আপনি বুঝিয়ে নিতে পারেন, ভুল পথ থেকে আনার চেষ্টা করতে পারেন, সেটা হবে অবশ্যই প্রশংসনীয় এবং সবচাইতে ভালো উদ্যোগ। আশরাফুল রুবেলি আইডি থেকে আপনি লিখেছেন, মোহর আদায় আগে করব নাকি জাকাত আদায় করব আগে? সন্দেহাতীতভাবে জাকাত আগে আদায় করবেন, কারণ জাকাত ইসলামের রোকন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ, এবং জাকাত এটি বছর শেষে আপনাকে দিতে হবে। আর স্ত্রীর সম্মতি নিয়ে মোহর তো একটু পরে আদায় করার স্কোপ আছে, বিধায় আপনি সেটা করবেন, কিন্তু উভয়টা আপনাকে আদায় করতে হবে এবং উভয়টা আপনার জন্য আদায় করাটা অপরিহার্য। ওমর ফারুক লিখেছেন, আমি পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। বিধর্মীদের ধর্মীয় উপাসনা ডিজাইন করে তাদের থেকে টাকা নেওয়া যায়, হবে কিনা? দেখুন, বিধর্মীদের ধর্মীয় উপাসনালয়ের ডিজাইন করে টাকা নেওয়াটাকে ফুকাহে হানাফ অনুত্তম বলেছেন, সরাসরি হারাম বলেননি। যদিও আরো উলামা ইকরাম এটাকে নাজায়েজ এবং গুনাহের কথা বলেছেন, কারণ এটি শিরকের কাজে এক ধরনের সহযোগিতা হয় এবং প্রত্যক্ষ সহযোগিতা হয়, সে কারণে। আলী আহমেদ লিখেছেন, জানাজার নামাজের শেষের কাতারে দাঁড়ালে সওয়াব বেশি পাওয়া যায়, এটা কি সঠিক?
না, এরকম কোনো কথা নেই যে জানাজার কাতারে শেষের কাতারে দাঁড়ালে সব বেশি হয়, বরং যে কোনো সালাতেরই প্রথম কাতার উত্তম, সেটি বলার অপেক্ষা রাখে না। মোহাম্মদ সাকিব লিখেছেন, ব্যবসায় কতটুকু মুনাফা হাসিল করা যাবে এবং 1000 টাকায় কয় টাকা লাভ নেওয়া যাবে শরীয়ত মোতাবেক? ভাই সাকিব, আপনার ব্যবসাতে নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট শরীয়ত ফিক্স করে দেয়নি যে এই পরিমাণ লাভ করতে পারবেন, হার ঠিক করে দেয়নি। এটা আসলে স্থান কাল পাত্র ভেদে পার্থক্য হয়। কোনো ক্ষেত্রে হয়তো একটা মাল অনেক দিন পরে একটা বিক্রি হয় পরিমাণে, সেটার বিক্রির রেশিওটা অনেক কম, সেটাতে লাভ বেশি করতে হয়। আবার অনেক সময় দেখা যায় যে কোনোটাতে রেশিওটা অনেক বেশি, সেখানে লাভ কম করলে চলে। তো এটা ডিপেন্ড করে আসলে পরিস্থিতি পরিবেশ এর উপরে অনেকখানি। এর পাশাপাশি আরেকটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে ইসলাম ক্রেতা এবং বিক্রেতার অধিকারকে এত বেশি সংরক্ষিত করেছে যে ক্রেতা বিক্রেতা উভয় যদি কোনো পণ্যের দামের উপরে সন্তুষ্ট চিত্তে তারা যদি স্থির করেন এবং তারা যদি ঠিক করেন, তাহলে সেক্ষেত্রে শরীয়ত সেখানে আসলে কোনো ইন্টারফেয়ার করতে যায় না যে এটা নাজায়েজ বা গুনাহ। তবে মৌলিকভাবে এখানে একটা নৈতিকতার ব্যাপার আছে। আপনি কোনো প্রকার সিন ক্রিয়েট করে বা বিপদের মধ্যে ফেলে ক্রেতাকে আপনি সেখানে দাম বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন কিনা সেটা দেখার বিষয়। একটা জিনিস মার্কেট আউট হয়েছে, ক্রাইসিস তৈরি হয়েছে, ক্রেতা কিনতে বাধ্য, সেই সুযোগে আপনি সেটার দাম বাড়িয়ে নিলেন, তো এটা তো অবশ্যই অন্যায় এবং অনুচিত। এবং একইভাবে আপনার অযৌক্তিক হারে দাম নিলেন, হয়তো কোনো কারণে মানুষ জানে না সে কারণে, তো সেটাও নাজায়েজ এবং গুনাহের কথা। আবার যদি কোনো দেশের কোনো সরকার, কোনো নির্দিষ্ট অথরিটি তারা সার্বিক বিবেচনা করে একটা মূল্য নির্ধারণ করে দিয়ে থাকে এবং সেটা যদি অযৌক্তিক কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে সেটাও মেনে চলাটা কর্তব্য, না হলে গুনাহগার হবে। এরপরে প্রশ্ন হলো, গাজওয়াতুল হিন্দে নামে এক যুদ্ধের কথা কোন কোন বক্তা প্রচার করে থাকেন, উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই। এ সম্পর্কে সওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে, আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে একাধিক বর্ণনা রয়েছে। এর মধ্যে সওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসটি সহিহ। সেখানে আমরা দেখতে পাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি যুদ্ধের ব্যাপারে আমাদেরকে ভবিষ্যদ্বাণী করে গেছেন। একটা হলো হিন্দুস্তানে যেটি হবে, আরেকটি হলো ঈসা আলাইহিস সালামের সাথে কিছু লোক লড়বে। তো এই হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্যতার লেভেলে যায়। এছাড়া আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে একই হাদিস 3টি সূত্রে বর্ণিত হয়েছে, সবগুলো সূত্রেই দুর্বলতা আছে, কিন্তু একই বিষয়ে আরও হাদিস থাকার কারণে সে দুর্বলতা কেটে অনেকে এটাকে হাসান লিগাইরিহি বা অন্য কারণে এটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছেছে বলে বলেন। এর বাইরে আবু রাদিয়াল্লাহু তাআলা থেকে আরও একটি তো তিনটি সূত্রে বর্ণিত আছে, আর আরেকটি হাদিসে তার কাছ থেকে বর্ণিত হয়েছে যেখানে বিজয়ের ভবিষ্যদ্বাণী রয়েছে এবং সেই যুদ্ধ হবে, যুদ্ধের মুসলমানরা বিজয়ী হবেন এবং শেষ জামানায় এটি অনুষ্ঠিত হবে, এরকম কথাও রয়েছে। তবে সেটা সনদ কিছুটা দুর্বল। মোটা দাগে এই হাদিসগুলোকে অ্যানালাইসিস করার পর উলামা ইকরাম অনেকেই বলেছে যে এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যদ্বাণী। এটি হতে পারে যে গত হয়ে গেছে, কারণ ইতিপূর্বে যে যুদ্ধগুলো হয়েছে, বিশেষ করে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে, তারপর সুলতান মাহমুদ রাহিমাহুল্লাহ তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছে, অনেকে বলেছেন সেটাই গজওয়াতুল হিন্দ। এবং এক্ষেত্রে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাই পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন এবং মুফতি তাকি উসমান সাহেবের বাবা রাহিমাহুল্লাহ, তার মতে হিন্দুস্তানের জেহাদকারী যে কোনো বাহিনীর ক্ষেত্রে সুসংবাদ প্রযোজ্য হতে পারে। আবার কেউ কেউ বলেছেন গজওয়াতুল হিন্দ এটা ঈসা ইসলামের আগমনের ঠিক আগ মুহূর্তে হবে, কারণ কোনো কোনো হাদিসে কিন্তু সেটি বলা হয়েছে, যেমন সওবান রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে কিন্তু যেভাবে বলা হয়েছে তাতে বোঝা যায় যে ঈসা আলাইহিস সালামের আগমনের কাছাকাছি। তাছাড়া আবু রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত শেষ হাদিসটিতেও বোঝা আছে এটি শেষ মুহূর্তে, কিয়ামতের আগ মুহূর্তে হবে, ঈসা আলাইহিস সালামের ঘটনার কাছাকাছি সময়ে। তো হাদিসটি মোটামুটি বিভিন্ন ভাবে বর্ণিত হয়েছে, অতএব এটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। তারপর স্পেসিফিক কোনো ঘটনাকেও এটাই গজওয়াতুল হিন্দ এরকম বলে নির্ধারণ করাও কঠিন। তবে কিয়ামতের আলামত সংক্রান্ত মৌলিক একটা নীতিমালা আছে। যেমন আমরা দেখি শেখ মোহাম্মদ আল আরিফি, ডক্টর মোহাম্মদ আল আরিফি, সৌদি আরবের একজন প্রসিদ্ধ আলেমীদ্বীন, তার একটা বই আছে আশরাতুস সাআহ, আর একটা আছে নেহায়াতুল আলম, কিয়ামতের আলামত সমূহ বড় বই আছে নেহায়াতুল আলম, আর একটা বই আছে। তো তার এই আশরাতুস সাআহ বা নেহায়াতুল আলম বইয়ে তিনি লিখেছেন যে কিয়ামতের আলামত সমূহের ক্ষেত্রে মৌলিক কিছু নীতিমালা বা কিছু প্রিন্সিপাল আছে ওলামা ইকরামের মধ্যে। তোমাদের একটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ঘটনা ঘটবে বলেছেন, সেটার যদি স্পেসিফিক কোনো কিছু ইন্ডিকেট তিনি করে না যেয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ ঘটনাকেই সেটা ফিট করা,
এটা মানে কিয়ামতের হাদিস, কিয়ামত সংশ্লিষ্ট বা ভবিষ্যৎ সংশ্লিষ্ট হাদিসগুলোর ব্যাখ্যার যে মৌলিক নীতিমালা তার পরিপন্থী। এই জন্য সুনির্দিষ্ট ঘটনাকে এটাই গজাতুল হিন্দ এরকম বলাটা আসলে কঠিন, বিশেষ করে যখন বিভিন্ন হাদিস এটাকে ঈসা ইসলামের কাছাকাছি সময় বলা হয়েছে। আবার কিছু কিছু হাদিসে জেনারেলি বলা হয়েছে সে সমস্ত হাদিসের আলোকে অনেক যুদ্ধ ইতিপূর্বে হয়ে গেছে, সেগুলোও হতে পারে। অর্থাৎ বিষয়টিকে চূড়ান্ত করে বলা কঠিন, তবে হ্যাঁ মোটা দাগে এটি ঘটার বিষয়ে হাদিসের বর্ণনাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। নাসিরা তারান্নুম আপনি লিখেছেন, মা ও বউয়ের জন্য একজন এডিশনাল এসপি আত্মহত্যা করেছে, সম্পর্কে কিছু বলুন। দেখুন, আমাদের দাম্পত্য কলহ এবং পারিবারিক অশান্তিগুলো আমাদেরকে কুরে কুরে খাচ্ছে এবং শেষ করে দিচ্ছে। এটার জন্য সবচেয়ে বড় আসামি যে অপরাধীর কাঠগড়ায় দাঁড়াবে সেটা হলো যে পশ্চিমা সংস্কৃতি। এটি আমাদের সংসার ব্যবস্থাকে, আমাদের পরিবার ব্যবস্থাকে একেবারে দুমড়ে মুষড়ে দিচ্ছে এবং ধ্বংস করে দিচ্ছে। আমরা যত বেশি এই কালচারকে গায়ে মাখবো তত বেশি আমাদের পারিবারিক কলহ বাড়তে থাকবে দিন দিন, সেটা আমাদের চোখের সামনে পরিষ্কার। এর পাশাপাশি বাসা বাড়িগুলোতে আল্লাহর অবাধ্যতার নানাবিধ কারণেও আমরা বরকত থেকে বঞ্চিত হচ্ছি। যদিও এখানে যে যার কথা বলা হচ্ছে তিনি একজন অন্য ধর্মাবলম্বী, তারপরেও দিন শেষে তিনি আমাদের এই সমাজেরই অংশ। সো এই সমাজে, আমাদের সমাজে মেয়েদেরকে নারী অধিকার দেওয়ার নাম করে তাদেরকে নানাভাবে বিভ্রান্ত করে সমাজগুলোতে ঘরে ঘরে, সমাজে ঘরে ঘরে অশান্তি এবং দাম্পত্য সম্পর্কগুলোতে আপনার ধ্বংসলীলা চালানো হচ্ছে। এর বলি এ ধরনের মানুষজন অনবরত হতে থাকছে। বিধায় এই ব্যাপারগুলোতে আমাদের প্রত্যেককে একটু নড়েচড়ে বসতে হবে, দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং নিজস্ব সংস্কৃতি রক্ষার জন্য শপথ আমাদেরকে নিতে হবে।